নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মটন কষা। এটা আমি কিভাবে বানাই দেখে নিন। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 650 গ্রাম মটন নিয়েছি। মটনটাকে আমি মেখে নেব। দিয়ে তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো, আর দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। আমি 1-1.5 মিনিট মাংসটাকে ভালো করে মেখে নেব। এভাবে ডলে ডলে মাংসটাকে মেখে নিতে হবে, তাহলে মাংসটা সফট হবে। যত মাখবেন মাংস তত ভালো হয় রান্না। আমি মাংসটাকে মেখে নিয়েছি। এখন ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 4টে আলু নিয়েছি। আলুটাকে ভেজে নেব ভালো করে। আলুটা অপশনাল, আপনাদের যদি মাংসর মধ্যে আলু ব্যবহার না করতে ইচ্ছা করে তাহলে করবেন না। আমার মাংসর মধ্যে আলু খেতে ভালো লাগে, সেই জন্য আমি আলু দিয়েছি। আমি আলুটাকে ভালো করে ঢেকে ঢেকে সময় ধরে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা বড় এলাচ, একটা শুকনো লঙ্কা। আমি এখানে বড় এলাচটা ব্যবহার করেছি, সেন্টের জন্য ভালো সেন্ট হবে আর কালারটাও ভালো আসবে। আপনারা চাইলে ছোটো এলাচও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 4টে এখানে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় যখন একটু পেঁয়াজের থেকে জল ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য। আর দিচ্ছি এখানে সামান্য চিনি। চিনিটা আমি ব্যবহার করছি মিষ্টির জন্য না, যাতে মাংসের কালারটা ভালো হয়, ক্যারামেল হয়ে, সেই জন্য আমি চিনিটা ব্যবহার করছি। চিনিটা দিলে মাংসের কালারটা খুব ভালো আসে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা পেস্ট করে রেখেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি এখানে 2 ইঞ্চি আদা নিয়েছি, একটা বড় সাইজের রসুন ছুলে নিয়েছি, আর হলো 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমার লঙ্কাগুলো খুব ঝাল, সেই জন্য 6-7টা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা পরিমাণ বুঝে ঝালটা দেবেন। আর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন মশলা আমি
ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি মটনটাকে দিয়ে দেব। মটনটাকে আমি তেলের সঙ্গে 10 মিনিটের জন্য নাড়াচাড়া করে ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এখন ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন মাংসর থেকে আমার জল ছেড়ে দিয়েছে। এখন নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য একটু গরম জল। আমি এখানে 2 হাতা গরম জল দিচ্ছি। আর মাংসতে সবসময় গরম জলই ব্যবহার করতে হয়। এভাবে আমি জল দেব আর মাংসটাকে কষাবো, তাহলে নিচে লেগে যাবে না। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব। আর এইভাবে আমি 40 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। মাঝে মধ্যে ঢাকা খুলে এভাবে নেড়ে চেড়ে দেবো আর অল্প জল দেব। আমার 40 মিনিট হয়ে গেছে, মাংসটা কষে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা রসুন ছোট সাইজের, আর দিচ্ছি আলুগুলো ভেজে রাখা। রসুনটা অপশনাল, আমার মাংস মধ্যে রসুন খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটা গোটা রসুন দিয়েছি। আর দিচ্ছি এখানে টক দই 4 চামচ। এখানে আমি 4 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। আর টক দইটা নর্মাল টেম্পারেচারে থাকা টক দই হইতে হবে, ঠান্ডা দই ব্যবহার করা যাবে না। ঠান্ডা দই ব্যবহার করলে দইটা মিশবে না। আর রান্নার সময় সবসময় নর্মাল টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করতে হয়, তাহলে মাংসের সঙ্গে বা যে কোনো রান্নার সঙ্গে দইটা ভালো মিশে যায়। এভাবে আমি আবারও লো ফ্লেমে 10 মিনিট ঢেকে দেব। আমি 10 মিনিট পরে ফিরে আসছি। আমার আলুগুলো ভালো সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, রসুনটাও সেদ্ধ হয়ে গেছে, আর মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 2.5 চামচ। এটা আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো। আপনারা যদি দেখতে চান কমেন্টসে জানাবেন। আর আপনারা এমনি গরম মশলাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1 চামচ ঘি। এখন সব কিছুকে মিশিয়ে নিয়েছি। আমার মাংসটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। দেখুন একটা পাত্রে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে করে খাবেন।
আর আমাকে কমেন্টসে বলবেন, নিজেও খাবেন পয়লা বৈশাখে, আর সবাইকে করেও খাওয়াবেন, আর কমেন্টসে জানাবেন যে খেতে কেমন হয়েছে। যদি ভালো হয় প্লিজ বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করবেন, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।